কাশেম কেমন আছে তাই একমাত্র খোদা তাআলাই জানে। ও খোদা, আমার কাশেম বেঁচে আছে কিনা, যদি বেঁচে থাকি তাহলে ভালো ভালো আমার কাছে ফিরিয়ে দিও খোদা। ও খোদা, তুমি আমার কাশেমের সহায় থেকো। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি দিন রাত বসে বসে কি ভাবছেন আব্বা হুজুর? আরে হাসিম, হুজুর, আমি যে ভাবছি তোমার এক বড় ভাই ছিল। আর বড় ভাই ছিল আব্বা হুজুর। হ্যাঁ হাসিম, তোমার এক বড় ভাই ছিল। আজ হতে 12 বছর আগে ওই মিশরের গাড়িতে আমি গিয়েছিলাম পানিশ করতে। সেখানে গিয়ে তোমার বড় ভাইকে আমি হারিয়ে ফেলেছি। আপনি আমাকে কি শোনালেন আব্বা হুজুর? আমি যে আমার ভাইয়ের সুখে আমার কলিজা গাঙা একেবারে চৌচির হয়ে যাচ্ছে আব্বা হুজুর। আমি এখনই যাবো ওই পাহাড়ে, আর সেখানে গিয়ে সেই শয়তানদেরকে হত্যা করে আমার ভাইকে আমি ফিরে নিয়ে আসতে আসবো আব্বা হুজুর। না বাবা হাসিম, আমি এক ছেলে হারিয়েছি আর তোমাকে যে যেতে দেব না রে বাবা, কিছুতেই আমি তোমাকে যেতে দেব না। আপনি আমাকে ফিরাবেন না আব্বা হুজুর। আমার জীবন দিয়ে হলো আমার পিঠে বাঁচিয়ে আপনার কাছে নিয়ে আসবো আব্বা হুজুর। না হাসিম, বাইসুখে জোরার বাইরে জোরাই জোরাই ঘুরে জোরা চারা জোরা বায়ে কি বাপ করে আস্তাই দিল বায়ে বায়ে কি বাপ করে আস্তাই দিল আমি ভাবে আমার খলিজা ফেটে যাচ্ছে আব্বা হুজুর। আমি যাব আমার ভাইকে খুঁজতে যাব আব্বা হুজুর। না রে বাবা হাসিম, তুই আমার একমাত্র সন্তান, তোকে যে হারিয়ে আমি বাঁচতে পারবো না রে বাবা। কেমন জয় হোক
চাপড়ার জয় হোক। তুমি আমি মিশরের আমির বৎসর প্রধানে পৌঁছালা গুলামি খায় কেন? গোলাম খা, এখানে কি জন্য এসেছ? তুমি কি খাজনা এনেছ? চাপড়া আমাদের রাজ্যে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছে। দুর্ভিক্ষ দেখা দিয়েছে। চাপড়া তাই তো আপনার কাছে মাত্র 8 বছরের সময় চাচ্ছি। চাপড়া 2 বৎসরের সময়? হ্যাঁ চাপড়া। 2 বৎসরে 2 লক্ষ টাকা খাজনা বাকি পড়ে আছে। আর 2 বছর বাকি পড়লে মোট 4 লক্ষ টাকা হবে। তা কি তোমরা একসঙ্গে দিতে পারবে? আরে হচ্ছে না, পারবো। আমাদের দেশে ভালো ফসল হলে আমরা সব একসাথে পরিশোধ করে দেব জনাব। বেশ, তাহলে চলে যাও। আগামী 2 বছর পরে মোট 4 লক্ষ টাকা নিয়ে আমার দরবারে হাজির হবে। তাই হবে চাপড়া, তাই হবে। তাই যাওয়ার বেলায় আপনাকে আমি জানিয়ে যাচ্ছি আমার সালাম সালাম। আপা হুজুর, আপা হুজুর, আমার মনে হচ্ছে আপা হুজুর লোকটি বিষয় ভালো নয়। আপা হুজুর, আরে হাসেম, তার এমন কেন মনে হচ্ছে? আর কথার মাঝে বোঝা যাচ্ছে যে তার খুবই চঞ্চলতা। আপা হুজুর, ওরে হাসেম, সে পরে দেখা যাবে। ওরে না হয় সে আপা হুজুর, সোনা হাসেম, আমার মৃত্যুর পরে তুমি হবে এই হিরণ্যনগরের বাদশা। তাই নাকা পড়ার সঙ্গে সঙ্গে তোমার যে সকল ভাষায় কাজ শিখতে হবে বাবা। ঠিক আছে আপা হুজুর, আমি তাই করব আপা হুজুর। কিন্তু আমাদের বাগান থেকে এ যেন প্রতিদিন ফল চুরি করে নিয়ে যায় আপা হুজুর। আমি যাচ্ছি, দেখি সেই বাগানে কে ফল চুরি করে নিয়ে যায়। তাতে যে আমাকে ধরতে হবে আপা হুজুর। আমি আসি আপা হুজুর। তাড়াতাড়ি এসো বাবা হাসেম, তোমাকে না দেখলে যে আমি এক মুহূর্ত থাকতে পারি না বাবা। ঠিক আছে আপা হুজুর, আমাকে দোয়া করবেন আপা হুজুর। আসি আপা হুজুর। মেহেরবান খোদা, তুমি যদি আমার কাসেমকে বেঁচে থাকি তাহলে তুমি আমার কাছে ফিরিয়ে দিও খোদা, আমার কাছে ফিরিয়ে দিও।